আসসালামু আলাইকুম। কলিং ভিসায় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আরিশ হৃদয়। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশীদের জন্য বড় সুখবর আসতে যাচ্ছে। কারণ খুব শীঘ্রই মালয়েশিয়ার কলিং ভিসা আবারও চালু হতে পারে। কেন বলতেছি বর্তমান সময়ে যিনি প্রধানমন্ত্রী আছেন উনি কিন্তু খুবই ট্রাই করতেছে যারা প্রবাসে যান শ্রমিকরা তাদের ঋণ করে যান বা যেভাবে হোক যান। তো ওই জিনিসটা যাতে সলভ করার জন্য উনি কিন্তু ১০ লাখ টাকার একটা ঋণের কিন্তু একটা সুবিধার কথা বলছে। অ্যান্ড উনি কিন্তু অ্যান্ড বিশেষ করে আসার পরেই সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছিলেন যে মালয়েশিয়া যেতে কেন এত টাকা লাগবে। তো এই ক্ষেত্রে বা এই ধারণাতে আমরা অনেকেই বলছিলাম ভিডিওতে। অবশ্যই এটা নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে ইফতারের আয়োজনও করছিল। এখানেও কিন্তু বলছিল বিষয়গুলা। তো বাংলাদেশের মানুষ বর্তমান সময়ে সবচাইতে মানে কৌতূহল মালয়েশিয়া সম্পর্কে জানার। এখানকার বর্তমান অবস্থা বা পরিস্থিতির কথা বলি। যারা এখানে মোটামুটি খারাপ আছে তারাও ভাই বেসিক্যালি বাংলাদেশে ৪০ থেকে ৫০,০০০ টাকা পাঠায় এখানে থেকে খেয়ে। লাইফলি এনজয় করে। তো এই কারণে মালয়েশিয়াকে অনেকেই চয়েস করেন। চয়েসের তালিকা রাখেন। হয়তো মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশে গেলে হয়তো আপনি এর চেয়ে বেশি সেলারি পেতেন বা এর চেয়ে কমও পেতেন। আমার দেখা মালয়েশিয়াতে যদি কেউ অবৈধভাবেও কাজ করে, তার বাসায় মোটা অঙ্কের একটা টাকা যায়। এজন্যই মালয়েশিয়াকে অনেকেই বাংলাদেশের জনগণরা বা বাঙালিরা চয়েসে রাখেন। তার মধ্যে এই দেশের যেই কালচার গুলা মুসলিম কান্ট্রি অ্যান্ড ওয়েদার গুলা অনেকেই পছন্দ করেন। তো বিষয়গুলো আমি এগুলা কিন্তু প্রায় সময় ভিডিওতে বলি। কারণ যেহেতু আমি মালয়েশিয়াতে আছি, আমি খুবই স্যাটিসফাই এখানে থেকে। লাইফলি খুবই এনজয় করতে পারতেছি। অনেকে আমার লাইফ সম্পর্কে জানতে চাচ্ছেন, মালয়েশিয়াতে আমি কেমন আছি বা বর্তমানে কেন আমি কাজ চেঞ্জ করছি। সময় হলে অবশ্যই আমি আপনাদেরকে বলব এখনো সময় হয় নাই বা আমি এখনো ফ্রি হতে পারি নাই। সো আজকের ভিডিওতে আমি যেটা বলতে আসছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে যে কেন সুখবর? কারণ বর্তমান সময়ে সৌদি এবং অন্যান্য দেশে কিন্তু একটা যুদ্ধের দাঙ্গা লেগেই রয়েছে। এর মধ্যে অনেক প্রবাসীরা কিন্তু দেশে ফিরে আসছেন। তো তারা হয়তো যারা একটা কথা আমি আপনাদেরকে সিউরিটি বলতে পারি, যারা একবার প্রবাসে আসে তারা দেশে বেশিদিন থাকতে পারে না। তো তারা হয়তো যেভাবে হোক চয়েস করবে মালয়েশিয়া হোক, সিঙ্গাপুর হোক বা ব্রুনাই হোক বা দেখা গেছে যেসব দেশগুলোর সাথে এখন পর্যন্ত কোনো দ্বন্দ্ব হয় নাই, ঝগড়া হয় নাই, ওইসব দেশে মুভ করার জন্য বা ফিজি হোক। আমি আপনাকে বলবো আপনি প্রবাস জীবনে যেখানে যান, আমি মালয়েশিয়াতে আছি তার মানে এই না যে আমি আপনাকে ইন্সপায়ার করবো যে মালয়েশিয়াতে আসেন, খুব লাইফলি এনজয় করতে পারবেন, মোটা অঙ্কের একটা টাকা ইনকাম করতে পারবেন। বাট হ্যাঁ, ভালো থাকবেন যদি কাজ পান, যদি আপনার আত্মীয় থাকে অবশ্যই কাজের কোনো অভাব হবে না। বর্তমান সময়ে কিন্তু অনেক ফ্যাক্টরিতে অনেক জায়গায় কর্মীর সংকট। কেননা বাংলাদেশ থেকে কিন্তু সবচাইতে বড় শ্রম বাজার হচ্ছে বাংলাদেশ। অন্যান্য দেশ থেকেও শ্রমিক আসে বাট বাংলাদেশ থেকে কিন্তু বেশি আসে। তো এটা এখন পর্যন্ত খোলে নাই, যার কারণে এখানে কর্মী সংকট আছে। হয়তো আগামীতে খুলবে, এই আশাও সরকার আছে। আর কেন খুলছে না এটা যদি আমি আপনাদেরকে একটু বলি, যিনি প্রধানমন্ত্রী নতুন আসছেন উনি কিন্তু সবকিছু ট্রায়ালি নিজে মানে দেখে শুনে ট্রাই করতেছে যে খোলা। বাট অভিবাসী যে ব্যয়টা ৫ লাখ ৬ লাখ টাকা দিয়ে যে শ্রমিক যায় সেটা যাতে একটু নিয়ন্ত্রণে আসে, কিছু কম টাকা দিয়ে যাতে শ্রমিক আসতে পারে, এতে করে শ্রমিকও ক্ষতিপূরণ মানে ক্ষতিতে পড়বে না। আর প্রবাসী আসার পর তার ওইরকম মানসিক চাপও সৃষ্টি হবে না। এটা একটা ভালো বিষয়। একটু দেরি হোক, বাট সিস্টেমগুলো একটু ভালো হোক। আমার আমার কথা হচ্ছে যে একটাই, কম টাকা দিয়ে শ্রমিক আসুক। হয়তো মালয়েশিয়াতে যারা আসছে তারা হয়তো ভিডিওগুলো আমার দেখেন, তারা হয়তো জানেন আসতে কতটা সময় লাগে। বাট এই যে সময় এতগুলো টাকা দিয়ে আসার পর শ্রমিকরা কেন প্রতারণায় পড়বে? এটা আমার দাবি। এটা হয়তো সরকারও দেখতেছে দেশের, যার কারণে হয়তো শ্রম বাজারটাকে ভালোভাবে যাতে সিন্ডিকেট গুলা দুর্নীতি না করতে পারে ওইগুলা ঘেটে তারপর হয়তো উনি একটা ডিসিশন জানাবে বা মালয়েশিয়া থেকে একটা ডিসিশন আসবে। আর মালয়েশিয়ার ডিসিশন যদি আমি আপনাদেরকে বলি, মালয়েশিয়া একবারে মানে 100% শ্রমিক চাচ্ছে। তারা কিন্তু শর্ত দিছে, এসব শর্ত যে অন্তর্বর্তীকালীন যে সরকার ছিলেন উনি কিন্তু নেয় নাই। এর কারণ হচ্ছে উনি কিন্তু স্থায়ী সরকার ছিলেন না। বাট এখন যদি আবারও মালয়েশিয়া শর্ত দেয়, হয়তো আমাদের যিনি প্রধানমন্ত্রী আছে তারেক রহমান, হয়তো উনি এই বিষয়গুলো নজর দিয়ে তারপরে হয়তো দেখে তারপরে হয়তো মালয়েশিয়ার শ্রম বাজার খুলতে পারে। আর যারা ইতিমধ্যে বাংলাদেশ থেকে বলতেছেন যে ভাই মালয়েশিয়ার শ্রম বাজারের জন্য অনেকদিন অপেক্ষা করতেছি, আপনি যদি একটু বলতেন ভালো দেশগুলো যদি একটু সাজেস্ট করতেন, যে আপনি প্রবাস জীবনে তো একটা আইডিয়া আছে না, দীর্ঘ সময় আপনি বাহিরে আছেন, নানান দেশের মানুষের সাথে সম্পর্ক আছে, সেক্ষেত্রে কোন দেশগুলোতে গেলে বর্তমান সময়ে সবচেয়ে ভালো হবে? আমি কিন্তু এর আগেও অনেকবার বলছি, তারপরে এই ভিডিওতে বলি। এক নম্বরে আমার সবচেয়ে পছন্দের তালিকার দেশ হচ্ছে অস্ট্রেলিয়ার একটা আন্ডারে একটা মহাদেশের মধ্যে একটা অন্তর্ভুক্ত দ্বীপ হচ্ছে ফিজি। খুবই ভাই এখানে যারা প্রবাসীরা আছে খুবই ভালো আছে, আমি ওনাদের সাথে কথা বলছিও। তারপরে আফ্রিকা সিসেলস খুব ভালো একটা দেশ। এই দুইটা দেশ আপনারা ফার্স্টলি চয়েস করতে পারেন। তারপর হয়তো ব্রুনাই দেখতে পারেন। ভাই ব্রুনাই যে সিচুয়েশন, খুবই ধনী রাষ্ট্র বাট ওইখানকার সবাই ভালো নাই। তারপরেও যদি আপনি দেখে শুনে যান ভালো থাকতে পারেন। আমি আপনাকে ওটা সাজেস্ট ওইরকম ভাবে করবো না যদি আপনার নিকট কোনো আত্মীয় স্বজন না থাকে।
আর যদি মালয়েশিয়ার কথা বলি ভাই, মালয়েশিয়াতে আসলে হয়তো আপনার কাজে কষ্ট হতে পারে বা কিছুদিন হয়তো আপনি মানিয়ে নিতে পারবেন না। বাট এখানের যে সিস্টেমটা এটা আপনার পরবর্তীতে ভালো লাগবে আর আপনার কখনো মালয়েশিয়া ছেড়ে দেশে যেতে মন চাইবে না। একটু দেরিতে হোক আমি আপনাকে বলবো মালয়েশিয়াতেই আসেন। এখানে যে বেসিক আইন যে রুলস, বেসিক যে স্যালারি, বেসিক যে ওটি এটা পাবেন। হয়তো অন্যান্য দেশে এরকম রুলস নাও থাকতে পারে। সবার বেতনই ভাই সমান। আর যারা পুরানো আছেন তাদের হিসাবটা একটু অন্যরকম। বাট যারা নতুন বাংলাদেশ থেকে আসবেন আপনার যতই কাজ জানেন, যতই আপনি যোগ্য হন বা যতই মেধাবী হন, স্যালারি সমান। তো দেখি আগামীতে যদি মালয়েশিয়ার কোনো শ্রম বাজারের কোনো বড় ধরনের আপডেট আসে দেশ থেকে, বাংলাদেশ থেকে বা এখান থেকেও, অবশ্যই ভিডিওতে বলবো। ঈদের বেশ কয়েকদিন হয়ে গেল, এখন পর্যন্ত আপডেট আসে না ওরকম। তো এর মধ্যে একটা আপডেট আসছে, এর আগের ভিডিওতে বলছিলাম। তো যেহেতু আসছে ঈদের পর, অবশ্যই আগামী তো আসবে, এটা আশা করা যায়। তো এই ছিল মালয়েশিয়ার বরাবরের মতো মালয়েশিয়ার আপডেট। আপনারা মালয়েশিয়া সম্পর্কে কি জানবেন আর আপনারা যেটা জানতে চাইছিলেন ভিডিওতে বলতেছিলেন যে ভাই আপনারা কি আশা করেন এই বছরের সিও তাড়াতাড়ি খুলবে? হ্যাঁ ভাই, অবশ্যই আশা করি। কারণ বেশ কিছুদিন যাবত ধরেই শ্রম বাজার বন্ধ ছিল। তাই আশা করা যায় খুলতে পারে এই বছরের মধ্যে। এই বছরের মধ্যে অনেক কিছুরই পরিবর্তন হবে। যারা এখানেও সমস্যা আছেন, পুলিশের গ্রেপ্তারের ভয়ে অনেকেই আতঙ্কে আছেন, তাদের সমস্যাগুলো সলভ হবে আশা করা যায়। যেহেতু আগামীতে 2027 সালে মালয়েশিয়াতে নির্বাচন, হয়তো সরকার যদি কোনো ডিসিশন জানাতেও পারে। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।